মেখে দেখো, বেশ কয়েকদিন রাতে শোবার আগে মেখে দেখো। তোমাদের স্কিন যদি ভালো না হয়ে থাকে তোমরা আমাকে নিচে কমেন্টে এসে বলবে। এত ভালো কাজ দেবে, এত ভালো রেমেডিটা কাজ দেবে যে তোমরা সত্যি নিজেরাই মানে নিজেদের স্কিন দেখে মানে একটা মানে লাভ হয়ে যাবে, নিজেরাই নিজেদের স্কিনকে ভালোবাসতে শুরু করে দেবে। এতদিনও ভালোবাসতে, কিন্তু আজকে থেকে স্কিনটার প্রতি একটু বেশি ভালোবাসা হয়ে যাবে, কারণ তোমরা এটা ইউজ করবে। আর আমরা সবাই জানি নারকেল তেলে থাকে কোলাজিন, আর কোলাজিন কিন্তু আমাদের বয়সটা ধরে রাখতে সাহায্য করে, ত্বকের বয়সটা আমাদের যত বয়সী হয়ে যাক না কেন, 40-50 সেটা কিন্তু আমাদের 30-এ আনে। ধরো কারোর বয়স 40 হলো, তাহলে তার বয়স লাগে 30, আর কারো যদি 30 হলো তাহলে তার বয়স লাগে। আর এর জন্যই আমাদের মা ঠাকুমা দিদারা সবসময় নারকেল তেল ব্যবহার করতো, কারণ তারা যখন থাকতেন তখন কিন্তু ওরকম বেশি আমাদের এখন যেমন আমরা অনেক ধরনের জিনিস ইউজ করি, তারা কিন্তু তখন ওটা পায়নি। আর তারা কিন্তু এই ঘরোয়া নারকেল তেলই ইউজ করতেন, এবং তাদের স্কিন কিন্তু খুব সুন্দর একদম চকমক করতো, কারণ এই একটাই রাজ, সেটা হচ্ছে নারকেল তেল। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নারকেল তেলের সঙ্গে যে রেমেডিটা তোমাদের বানিয়ে দেখাবো, সেটা কিন্তু আমরা প্রত্যেকে ইউজ করতে পারি, মেল ফিমেল। আমাদের বয়স যাদের 60-এর উপরে হয়ে গেছে, যাদের 60-এর নিচে আছে, একদম ছোট বেবি যারা আছে, তারাও কিন্তু অনায়াসে এটা ইউজ করতে পারবো। বেবিদের স্কিনে কিন্তু কোনো এফেক্ট পড়বে না, আর বড়রা যারা আমরা ইউজ করবো তাদের কিন্তু একদম বেবিদের মতো সফট, আর একদম উজ্জ্বল, আর বেবিদের মতো সফট আর কম বয়সী একটা স্কিন আমরা পেয়ে যাবো। বন্ধুরা, এটা তোমরা প্রত্যেক দিন মানে বেশ কয়েকদিন রাত্রেবেলা এটা তোমরা ইউজ করে দেখো। ইউজ করার পরে সকালবেলা তোমরা কিন্তু একটা সানস্ক্রিন মেখে যেখানেই যাও, সানস্ক্রিন মেখে কিন্তু বেরোবে। সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। সানস্ক্রিন যদি তোমরা না বেরো মুখে মেখে, তাহলে কিন্তু এটার কোনো কাজ করবে না। চলো এখন আমরা দেখে নিই এই সিম্পল অ্যান্ড ইজি রেমেডিটা কিভাবে তৈরি হচ্ছে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আমি রেমেডিটা নেওয়ার জন্য আমাদের স্পেশাল যেটা, সেটা হচ্ছে নারকেল তেল। আমি এটা প্রথমে দিয়ে দিলাম। এবার নারকেল তেলটা আমি এখানে 2 থেকে 3 ফোঁটা বা তার চেয়ে বেশি আমি এখানে দিয়ে দিলাম, কারণ এটা আমি স্টোর করে রাখবো সেই কারণে। অ্যান্ড দেন আমি এখানে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যদি তোমাদের কারোর অ্যালার্জির সমস্যা থাকে, সেক্ষেত্রে তোমরা এটা বাদ দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা, আমি এখানে লাস্টে মেশাচ্ছি টক দই, একদম ফুল ক্রিম মিল্ক টক দই আমি এখানে মেশাচ্ছি। তোমরা কিন্তু এখানে তার পরিবর্তে কাঁচা দুধের একদম ফুল ক্রিম মিল্ক যে কাঁচা দুধটা আছে সেটা তোমরা মেশাতে পারো, অথবা তোমরা কিন্তু এখানে দুধের সরও মিশিয়ে নিতে পারো। দেখো, তো ঘরে থাকা উপকরণের মাধ্যমে, একদম 3টে মাত্র উপকরণের মাধ্যমে আমি এটা তৈরি করে নিচ্ছি। ব্যাস, এটা তৈরি হয়ে গেল, আর কোনো এতে কিছু মেশানোর দরকার নেই। বন্ধুরা, আমরা পার্লারে গিয়ে কিন্তু ব্লিচ করতে, তারপরে ফেস প্যাক লাগাতে, ফেসিয়াল লাগাতে অনেক টাকা খরচা করে ফেলি, কিন্তু ঘরে আমাদের হাতের কাছে যদি এরকম একটা উপকরণ দিয়ে আমরা ব্লিচ করে নিতে পারি আমাদের ফেসটাকে, আবার তাও যদি এত কম উপকরণের মাধ্যমে, তাহলে আমরা এটা কেন ব্যবহার করব না বলো? তোমরা এটা পরপর কিছুদিন লাগিয়ে দেখো, অনেক দিন তোমাদের মুখটা একদম ব্লিচের মতো গ্লো করবে। দেখো, আমি এটা আরেকটু সময় ধরে একটু বেশি করে আমি এটা নাড়ছিলাম, এন্ড আমি একদম মিহি ফর্মে নিয়ে এসেছি। যতটা সম্ভব তোমরা এটাকে মিহি ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। আর আমি এটা মুখে এখন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তার আগে আমি মুখটাকে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তোমরাও কিন্তু মুখটা কোনো ফেস ওয়াশ না, প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই রেমেডিটা এই একটা ছোট্ট যে কোনো কন্টেনারে ভরে দেখো। আমি একটা বোর্লিংয়ের কন্টেনার নিয়ে নিয়েছি, কারণ বোর্লিংয়ের এই কন্টেনারটা আমার ফাঁকা আছে। আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি এবার এর মধ্যে ভরে ফেলবো, কারণ তোমরা এটা কিন্তু 15 থেকে 20 দিন এটা তোমরা স্টোর করে ফ্রিজে তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, আমি এটা একদম ভরে এটা আমি স্টোর করে রেখে দেবো। তোমরাও কিন্তু এটা তোমরা 15 থেকে 20 দিনের মতো এটা তোমরা স্টোর করে ফ্রিজে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। আর যাদের ফ্রিজ নেই, মনে করো অনেকেই কমেন্ট করে বলো যে আমার ফ্রিজ নেই আমাদের, তখন আমরা কি করব? তাদের জন্য বলছি, তারা 4 থেকে 5 দিন এটা অনায়াসে বাইরে রেখে দিতে পারো রুম টেম্পারেচারে। তারা 4 থেকে 5 দিন এটা ব্যবহার করতে পারবে, এর বেশি কিন্তু রাখা যাবে না। এর বেশি যদি তোমরা রেখে তোমরা এটা মুখে ইউজ করো, তাহলে কিন্তু এর কোনো গুণাবলী থাকবে না, উল্টে তোমাদের আরো ক্ষতি হতে পারে। তো আমার এটা ভরা হয়ে গেছে, এটা আমি এখন আমার ফ্রিজে রেখে দেব। 15 থেকে 20 দিন আমি এটা ইউজ করতে পারবো। এটা সরিয়ে দিলাম, আর বাদ বাকি যে আমার বাটিতে ছিল যেটুকুনি, সেটা আমি এখন আমার ফেসে ইউজ করব।
তো বন্ধুরা বাটিতে যেটুকুনি বেঁচে গেছিলো সেটাকে আমি সম্পূর্ণভাবে আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছে। দেখো এটা একদম লিকুইড ফর্মে চলে এসছে বলে সেরকম একটা দেখা যাচ্ছে না মুখে। তো তোমরাও কিন্তু একটু লিকুইড ফর্মে আনার চেষ্টা করবে এই জিনিস। তো বন্ধুরা আমি এটা বাটি পরিষ্কার করে দেখো আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট বা ভালো রেজাল্টের জন্য তোমরা 1 ঘন্টাও রাখতে পারো। 1 ঘন্টা রাখলে একটু ভালো কাজ দেবে। আমি এটা 10 থেকে 15 মিনিট রাখবো আমার ফেসে, তারপরে আমি শুতে চলে যাব। অ্যান্ড সকালে আমি আমার যে কোনো একটা সানস্ক্রিন দিয়ে আমি আমার নানান কাজ করব। রান্না বান্না হতে পারে সেটা, বা বাইরের যে কোনো কাজ হতে পারে, তোমরা সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করবে। তো বন্ধুরা 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি আমার ফেসটাকে একদম প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, কোনো ফেস ওয়াশ বা কিছু দিয়ে না। ফেস ওয়াশ দিলে কিন্তু এর এফেক্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যে কদিন তোমরা এটা ইউজ করবে তোমরা কিন্তু ফেস ওয়াশ মুখে ভুলেও লাগাবে না, বা কোনো সাবান কিছু ভুলেও লাগাবে না, তাহলে কিন্তু এই এফেক্টটার কোনো কাজ হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মুখটা হালকা হালকা চকচক করছে, আর আগের তুলনায় অনেকটাই বেটার লাগছে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ইউজ করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আশা করছি খুব ভালো লেগেছে, খুব হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। কেমন লাগলো সেটা নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমাকে যদি প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং নিউ ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকবে। বাই।